এই কাহিনী আজকের নয়, 50-এর দশকে যখন মানুষ দিনে হাওয়া, ছায়া আর রাতে অজানা অশরীরীর ভয়ে সিঁটিয়ে থাকত, সেই সময়ের। যখন সকল অসুখ আর ক্ষয়ক্ষতিকে বিচার করা হতো অশুভ শক্তির নিরিখে, এই গল্প সেই সময়ের। সময়টা ভাদ্র মাস। জন্মেজয় নামের একটি লোক ঘণ্টা খানেকের ওপর হেঁটে চলেছে। বর্ধমান থেকে যখন সে দুপুরের রেলগাড়িতে চেপে বসেছিল, তখন সূর্য মধ্য গগন থেকে পশ্চিমে রওনা হয়েছে। সেই গাড়ি যখন বোলপুর স্টেশনে এসে পৌঁছল, সূর্যদেব ততক্ষণে তার রক্তিম মহিমাটি আকাশে ছেড়ে রেখে নিজে আকাশ থেকে অন্তর্হিত হয়েছেন। স্টেশনের বাইরে বেরিয়ে জন্মেজয় প্রথমে কিছু খেয়ে নেওয়াটা সমীচীন বোধ করল। আজ দুপুরে তার সেভাবে কিছু জোটেনি। রাতেও জুটবে এমন আশা সে দেখতে পাচ্ছে না, কারণ ঠিকানা খুঁজে কখন পৌঁছতে পারবে গন্তব্যে তা সে নিজেও জানে না। আসার কথা ছিল অবশ্য সকালেই। একটা জরুরি কাজে আটকে পড়ে রওনা হতে দেরি হয়ে গেল তার। স্টেশনের বাইরে 2-3টে খাবার দোকান চোখে পড়ল। অনেক ভেবে সে একটা নতুন বেড়ার দোকানে ঢুকল। আশেপাশের সব দোকানই অবশ্য বেড়ার, তবে তাদের মধ্যে এটি একটু বেশি নতুন আর পরিচ্ছন্ন বলে মনে হলো। খানাস্টেক সকালের ভাজা লুচি আর আলুর ঘ্যাঁট দিয়ে আহার সেরে নিল সে। তারপর আবার হাঁটা ধরল। অবশ্য হাঁটা ছাড়া কোনো গতিও নেই। তার গন্তব্য কঙ্কালীতলার এক ব্রাহ্মণ বাড়ি। দিনের বেলা হলে 2-একটা গরুর গাড়ি দেখা মিলত বটে, কিন্তু এখন এই সন্ধ্যের মুখে 2-4 জন ঘর ফেরত হাঁটুরে ছাড়া পথ প্রায় ফাঁকা। প্রায় 10 কিলোমিটার পথ। দেরি করে লাভ নেই, তাই মা তারার নাম নিয়ে সে হাঁটা শুরু করল। বেশ লাগছিল প্রথমটা। চারিদিকে সবুজের মেলা, কিছু দূরে দূরে ছোট ছোট বসতি, বেশিরভাগই চাষাভুষোর ঘর। দেখতে দেখতে দিনের আলো একসময় নিভে গেল। লোকালয় ছেড়ে এসেছে সে অনেকক্ষণ। ভাদ্র মাস, এই ঘন সন্ধ্যেতেও ভ্যাপসা একটা গরম রয়েছে। জন্মেজয় মাঝে মাঝেই পকেট থেকে রুমাল বার করে তার কপালের গলার ঘাম মুছে নিচ্ছে। সন্ধে গড়িয়ে গেছে অনেকক্ষণ। কতটা পথ এসেছে বুঝে উঠতে পারছে না সে, সাথে ঘড়িও নেই। এদিক পানে তার এই প্রথম আসা, তাই পথও খুব একটা চেনা নয়। কিছুক্ষণ আগে পর্যন্ত অবশ্য 2-1 লোক দেখলে তার কাছে পথের দিশা শুধিয়ে নিচ্ছিল। তাও শেষ মানুষটিকে দেখেছিল বোধহয় আধ ঘন্টাটেক আগে। লোকটি রাস্তার ধারের পুকুরে স্নান সেরে ঘরে ফিরছিল। বাবু চেহারার জন্মেজয় তাকে ঠিকানাটা জিজ্ঞেস করাতে সে বলেছিল আরও আধ ঘন্টাটেক লাগবে মায়ের মন্দিরের কাছে পৌঁছতে। এই রাস্তা কিছুটা সোজা যাওয়ার পর ডাইনে বেঁকে গিয়েছে। সেই পথে সোজা হাঁটলে মন্দিরের কাছে পৌঁছে যাবে সে। সেখান থেকে সে যেন জেনে নেয় বাকি রাস্তা। জন্মেজয় তার কাছের পথের খবর নিয়ে এগোতে গেলে লোকটা পিছন থেকে প্রশ্ন করে, তা বাবু কি শহর থেকে এলেন? জন্মেজয় হ্যাঁ বলাতে সে বলল, একটু চোট পায় হাঁটেন বাবু, পথঘাট আজ বড় জনমনীষীহীন। কেন বলো তো? আজ যে অমি বসছে, আজ কি লোকে বেরোয়? যান বাবু, এগোয় যান। আর মায়ের থানে যাচ্ছেন, তা ভয় কিসের? ভয়? ভয় পাবো কেন? জন্মেজয় অবাক হয়ে বলল, না না, কিছু না। অমি বসছে কি না, পথঘাট বড় আঁধার যে, তাই বলছিলেন। অমাবস্যা? আজ ভাদ্র মাসের অমাবস্যা? হ্যাঁ বাবু। ভাদ্র মাসের অমাবস্যা মানে তো কৌশিকী অমাবস্যা। সে তো বড় ভয়ানক রাত। মনে মনে ভাবে জন্মেজয়। বেরোবার আগে একবারও এটা খেয়াল করেনি তো সে। আহা, খুব ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন আর কি করা যাবে। যেভাবেই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছতে হবে তাকে। জন্মেজয় সামনে চেয়ে দেখে চারিদিকে ঘোর কালো অন্ধকার। দুহাত দূরেরও কিছু ঠিক মতন ঠাহর করা যাচ্ছে না। সে ভাবে এতক্ষণ যে হাঁটছিলাম, কই এত অন্ধকার তো টের পাইনি, নাকি
খেয়ালই করিনি। একটু দাঁড়িয়ে আস্তে আস্তে চোখ সইয়ে নেয় সে, তারপর আবার হাঁটা শুরু করে। চলার সময় প্রতি মুহূর্তে তার মনে হতে থাকে এক নিকষ কালো অন্ধকার জমাট বাঁধা পাথরের মতো তার সামনে পথ আটকে আছে। যে কোনো মুহূর্তেই তার শরীরের সাথে ধাক্কা লেগে তাকে বোধহয় আহত করবে। ভয়ের করাল গ্রাস ক্রমশ তাকে চেপে ধরতে লাগল। সে অন্ধের মতো হাত দুটো বাড়িয়ে দিল সামনের দিকে, যাতে হাত দুটো তাকে আগেভাগে জানান দিতে পারে সামনের কোনো কঠিন অবয়ব সম্বন্ধে। জন্মেজয় অনুভব করল সুস্থ চোখ দুটো থাকা সত্ত্বেও এই মুহূর্তে সে পুরোপুরি অন্ধ। কান থাকা সত্ত্বেও যেন সে বধির। বধির না হলে কেন কোনো আওয়াজ শুনতে পারছে না সে? নাকি সমস্ত প্রাণী জগৎ এক লহমায় উবে গেছে তার চারপাশ থেকে? গাছগুলো কোনো অজানা আশঙ্কায় যেন স্থবির হয়ে পড়েছে। নইলে এতটুকু বাতাসও নেই কেন? কিছুই দেখছে না, কিছুই শুনছে না সে, শুধু অনন্ত পথ হেঁটে চলেছে। এভাবে কতক্ষণ পথ চলছে সে? 1 ঘন্টা, নাকি 2 ঘন্টা, নাকি আরো বেশি? তার জানা নেই। হঠাৎ কানে এলো কোথাও এক টানা একটা কিছু গুনগুন করে উচ্চারিত হয়ে চলেছে। সেটা কি কোনো গান, কারো কান্না, নাকি কারোর মন্ত্রোচ্চারণ? কি বলছে জন্মেজয় কিছুই বুঝতে পারছে না। শুধু এক টানা একটা কিছু তার মস্তিষ্কে বেজে চলেছে। সেই মন্ত্র যেন একটা বঁড়শি, আর সে যেন তাতে গাঁথা একটা মাছ। সে চলেছে ওই মন্ত্রের পানে। না না, ওই মন্ত্রই যেন তাকে টেনে নিয়ে চলেছে। এভাবে ঘোরের মধ্যে হাঁটতে হাঁটতে জন্মেজয় দূরে একটা আলোর রেখা দেখতে পেল। কেউ বোধহয় আগুন জ্বালিয়েছে। জন্মেজয় একটু বল পেল বুকে। আগুন যখন আছে, তাহলে মানুষও নিশ্চয়ই আছে সেখানে। বেশ কিছুক্ষণ পর জন্মেজয় দেখল সে এক নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে। চারিদিকে বড় বড় গাছ। কিছুটা দূরে নিকষ কালো অন্ধকারে এক সৌম্য দর্শন বিশাল দেহী সাধু পদ্মাসনে বসে আছেন। তার সামনে এক যজ্ঞের বেদী, তাতে কাঠ জ্বালানো। সেই আগুনই বোধহয় তাহলে সে দেখেছিল। সাধুর ডান পাশে শোয়ানো আছে এক অল্প বয়সী কিশোরীর শব। সম্পূর্ণ নগ্ন সুগঠিত এক শরীর, তার আলুলায়িত দীর্ঘ কুঞ্চিত কেশ ছড়িয়ে রয়েছে মাটিতে। কিশোরীর মুদ্রিত চোখে দীর্ঘ ঘন পল্লব, যেন সদ্য ঘুমন্ত এক দেবী মূর্তি। সাধুটিরও অবশ্য বেশ বলশালী দেহ, ঘাড় অবধি লম্বা চুল, পরনে রক্তাম্বর, কপালে সিঁদুরের লম্বা টিকা। চোখ বন্ধ অবস্থায় গম্ভীর অথচ চাপা স্বরে তিনি মন্ত্রোচ্চারণ করে যাচ্ছেন। মাঝে মাঝে একটি মড়ার খুলিতে করে আগুনে ঘি ঢালছেন, সাথে বেলপাতার অর্ঘ্য। লক লক করে উঠছে আগুনের শিখা। নিস্তব্ধ চরাচরে চাপা মন্ত্রোচ্চারণ আর বেলপাতা পোড়ার চিটপিট আওয়াজ পরিবেশটাকে কেমন যেন আধিভৌতিক করে তুলেছে। জন্মেজয় আর দাঁড়াতে পারছে না। একে পথশ্রমে ক্লান্ত, তারপর এই অদ্ভুত দৃশ্য তাকে কেমন যেন অবশ করে দিচ্ছে। সাধুর কিছুটা পিছনে একটা বৃদ্ধ নিমগাছের উঁচু গোড়ায় সে বসে পড়ল। বাতাসটা বেশ ভারী হয়ে আছে, ঘিয়ের গন্ধ মিশে আছে বাতাসে। যত সময় যাচ্ছে মন্ত্রোচ্চারণের লয় আর তীক্ষ্ণতা দুই বাড়ছে। মাঝে মাঝে সাধু কিছুটা ঘি সব দেহেও ছুঁড়ে দিচ্ছে। জন্মেজয় হঠাৎ অনুভব করল বাতাসটা বোধহয় আরো ভারী হয়ে উঠেছে। বড় বড় গাছগুলো কি যেন এক অজানা আতঙ্কে স্থবির হয়ে গিয়েছে। ঘিয়ের গন্ধ উবে গিয়ে চারিদিকে একটা বিশ্রী প্রতিগন্ধে ভরে যাচ্ছে। কি যেন একটা হবে, কি যেন একটা হতে চলেছে। জন্মেজয় ভীত চোখে চেয়ে রইল
সাধুর কর্মকাণ্ডের দিকে। একবার ভাবল সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তার পা যেন মাটিতে আটকে আছে, শরীরটা পাথরের মতন ভারী হয়ে গেছে, তার চোখ বুজে আসছে। নিজের মনকে সে সান্ত্বনা দিল এই বলে যে তবু একটা লোক তো এখানে আছে। হয়তো সে কাপালিক, হয়তো সে তান্ত্রিক, হয়তো সে সব সাধনা করে, কিন্তু একজন রক্ত মাংসের মানুষ তো। হাঁটার পরিশ্রমে তার দু চোখ বুজে আসছিল, বোধহয় ঘুমিয়েও পড়েছিল খানিকক্ষণ। হঠাৎ বিশ্রী গা গোলানো গন্ধে তার ঘুমটা ভেঙে গেল। সাধুর দিকে চোখ পড়ল তার, সাথে সাথে শরীরটা হিম হয়ে গেল। অত রূপবান লোকটার একটু একটু করে বদল ঘটছে। টকটকে গৌরবর্ণ ধীরে ধীরে বদলে যাচ্ছে ঘোর কৃষ্ণবর্ণে। আয়ত চোখ দুটো জ্বলন্ত ভাঁটার রূপ নিয়েছে। হাত, পা, বুক লোমশ হয়ে উঠছে। কি কুরূপ, কি কুরূপ! যন্ত্রের মতন উচ্চারণ করে চলেছে। ওম হেম কর্ণপিশাচিমেম করণে কথায় হুম ফট স্বাহা। ওম হ্রিম কর্ণপিশাচিমেম করণে কথায় হুম ফট স্বাহা। এ কিসের মন্ত্র, যাতে এরকম পরিবর্তন হয়? জন্মেজয় আতঙ্কে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে। তার চোখ পড়ল কিশোরীর শবের দিকে। সেটা কি একটু নড়ে উঠল? জন্মেজয় তার বিস্ফারিত চোখ বন্ধ করতে ভুলে গেছে। এই সময়ে হঠাৎ শুরু হলো তুমুল ঝড়ের মাতামাতি। সে কি উথাল পাথাল ঝড়! গাছের তলা থেকে সরে ফাঁকা জায়গায় দাঁড়াবে কিনা ভেবে ওপর দিকে তাকাতেই জন্মেজয় শিউরে ওঠে। গাছগুলো তো স্থির, অন্যদিকের গাছগুলোও তো তাই। একটা পাতাও তো কাঁপছে না কোনো গাছের। সবাই তো স্থির অচঞ্চল। তাহলে এটা কি হচ্ছে? তুমুল ঝড় কেমন করে হচ্ছে? এই তো হাওয়ার চোটে তার চোখে মুখে বালি ঢুকছে। এ কি কোনো মায়া ঝড়? সাধু কি তবে সাধনা করছে? কোনো নিম্নমানের সাধনা নয় তো? এমন সময় তার আবার চোখ পড়ল কিশোরীর শবের দিকে। এ কি, এ কি, এ কি হচ্ছে? শবটি তো ধীরে ধীরে উঠে বসছে। সাধু মন্ত্রপাঠের ফাঁকে ফাঁকে শবের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, আয় 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 যক্ষিণী আয়। বেশ কতক্ষণ এমন গেল। তারপর শবটি ধীরে ধীরে উঠে দাঁড়াতে লাগলো। সেই কিশোরী মেয়ে আর নেই। সেইখানে দাঁড়িয়ে আছে এক খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ, রক্তাভ চোখ, আগুনবর্ণ জিভ আর বৃহৎ উদরযুক্ত এক নারী। সাধু অট্টহাসিতে ফেটে পড়ে চিৎকার করে বলে উঠল, এসেছিস, এসেছিস, তুই এসেছিস। পেরেছি, পেরেছি, আমি পেরেছি। সাধনা আমার সিদ্ধ হয়েছে আজ। দেবী, দেবী, তুই এসেছিস দেবী। ঠিক ঠিক সেই সময় জন্মেজয়ের মুখ দিয়ে একটা ভয়ার্ত আর্তনাদ বের হয়ে এলো। আর সাথে সাথে সেই যক্ষিণী মূর্তি আবার শবে পরিণত হলো। সাধু এক পৈশাচিক স্বরে গগন কাঁপানো হুঙ্কার দিয়ে বলল, কে, কে তুই? কে, কে তুই আমার সাধনায় বাধা দিলি? সাধু আসন ছেড়ে উঠতে লাগলো। জন্মেজয় তার আসন্ন বিপদের ভয়াবহতায় দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পেছন ফিরে প্রাণপণ ছুটতে লাগলো। জল, কাদা, ইট, পাথর পাড়িয়ে সে ছুটে চলেছে নিরাপদ আশ্রয়ের দিকে। কতক্ষণ ছুটেছে সে জানে না। ছুটতে ছুটতে কখন যেন সে জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন তার জ্ঞান এলো, দেখল সে এক বাড়ির দাওয়ায় শুয়ে আছে। চারপাশে অনেকগুলো গ্রাম্য কৌতূহলী মুখ।
জন্মেজয়কে তাকাতে দেখে তারা হৈ হৈ করে ওঠে। ওই তো ওই তো ঠাকুরমশাই চোখ মেলেছে। ওই তো ঠাকুরমশাই চোখ মেলেছে। ওই তো। এরপর যে বৃদ্ধ ব্রাহ্মণটি তার কাছে এসে নাড়ি দেখতে লাগলেন, জন্মেজয় অবাক হয়ে দেখল ইনিই সেই লোক যাঁর বাড়িতে জন্মেজয় আসছিল। ইনি মহানন্দ ভট্টাচার্য, জন্মেজয়দের কুলগুরু। বাবার নির্দেশে এক জরুরি চিঠি দিতে সে আসছিল তাঁর কাছে। সে উঠে বসতে গেলেই ভট্টাচার্যমশাই তাকে বললেন, আজ বিশ্রাম নাও, কাল শুনবো তোমার কথা। মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে, চাষিরা মাঠে যাওয়ার সময় দেখতে পেয়ে আমার কাছে নিয়ে আসে। আমি একটু আধটু ওষুধ দিই কিনা ওদের, তাই ভরসা করে আমার উপর। প্রথমে জল কাদা মাখা চেহারা দেখে চিনতে পারিনি। ওরা তোমার পকেট থেকে একটা চিঠি বের করে আমায় দেয়। তখন বুঝতে পারি তুমি রামরতনের ছেলে। তা তুমি বোধহয় ভুল পথে শ্মশানের দিকে চলে গেছিলে বাবা। কাল রাতটা খুব খারাপ ছিল। কৌশিকী অমাবস্যায় কোনো গৃহস্থ বাড়ি থেকে বেরোয় না। তুমি খুব অন্যায় করেছো এদিন বেরিয়ে। তোমার উপর ইষ্ট দেবতার আশীর্বাদ আছে নিশ্চয়, নইলে এই যাত্রায় তুমি প্রাণী বুড়িমার বাঁচতে যত্নে না। সে একদিনেই সুস্থ হয়ে উঠল। দুদিন শুধু থাকো, আতঙ্কটা গেল সুস্থ না। হয়ে বাড়ি যেও। পরের দিন সকালে ভট্টাচার্যমশাই সেদিনকার রাতের সমস্ত ঘটনা শুনলেন জন্মেজয়ের কাছ থেকে। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, শেষ অবধি নকুলেশ্বরের কর্ণপিশাচীর সাধনায় সিদ্ধিলাভ হলো না, তার কারণ তুমি। কিন্তু সেটা তোমার জন্য ভালো কিছু হলো না। ও তোমাকে সারা জীবন মারার চেষ্টা করবে। ওর এতদিনের সাধনা নষ্ট হয়েছে। জন্মেজয় বলল, গুরুদেব, কর্ম পিশাচী সাধনা কি? এ এক পিশাচ সাধনা। এই সাধনায় সব দেহের মধ্যে দিয়ে দেবী কর্ণপিশাচী আসেন। তাকে তুষ্ট করতে পারলে তিনি তোমার সাথে থাকবেন সারা জীবন। যে কোনো বিষয় বা ব্যক্তির কথা তোমাকে আগে ভাগেই কানে কানে জানিয়ে দেবেন কর্ণপিশাচী। তুমি যে কারো ভবিষ্যৎ বলতে পারবে। এইভাবে অমোঘ শক্তির অধিকারী হতে পারবে। পিশাচ সাধনা নিম্নমানের সাধনা। এই সাধনার সময় পরিবেশ প্রতিগন্ধময় হয়ে ওঠে। এই সাধক নরমাংস অবধি খায়। জন্মেজয় অবাক হয়ে শোনে, তারপর বলে, কিন্তু আমাকে কি তিনি ছাড়বেন? তাঁর সাধনা ভঙ্গ করেছি। আমি তোমায় মহামৃত্যুঞ্জয় কবচ দেব, তাতে তোমাকেও মারতে পারবে না, কিন্তু বারে বারে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু গুরুদেব, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। অমন ভয়ানক দৃশ্য দেখে কে না ভয় পাবে? সবই বুঝেছি বাবা, কিন্তু পিশাচের সাধনা যারা করে তারা জাগতিক সুখে প্রত্যাশী। তাতে বাধা পড়লে তারা মারাত্মক ক্ষিপ্ত হন। তবে তুমি চিন্তা করো না, আজ থাকো, কাল যেও কবচ নিয়ে। পরের দিন চিরদিনের মতন অভিশাপকে সঙ্গী করে আর সেই কবচ ধারণ করে জন্মেজয় সকালবেলা গরুর গাড়ি চেপে রওনা হলো বাড়ির পথে। আর অলক্ষ্যে হাসলেন বিধাতা। সেই অমাবস্যার রাত, সেই কৌশিকী অমাবস্যার রাতে শ্মশান সংলগ্ন ধুধু চরাচরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুড়ে ঘরের গরিব গুর্ব বাউড়িদের কানে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। তাকে আর্তনাদ বলা যায় নাকি হুঙ্কার, তা বোঝার ক্ষমতা ওই সরল ভীতু মানুষগুলোর ছিল না। তারা শুধু আওয়াজের ভয়াবহতায় ঘুমের আমেজের মধ্যেও কেঁপে কেঁপে উঠল। মায়েরা তাদের সন্তানদের বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরল। পুরুষদের মেরুদণ্ডে ভাদ্রের সেই তীব্র গরমেও বরফ শীতল জল বয়ে গেল। সে কি চিৎকার! যেন ক্ষুধার্ত বাঘের থাবা থেকে
ছাগল কেড়ে নেওয়া হয়েছে, কিংবা কারোর চোখে গরম লোহার শলাকা গেঁথে দেওয়া হয়েছে। আধো ঘুমে আধো জাগরণে মানুষগুলোর রাত কেটে একসময় ভোর হলো। ওরা ভয়ে ভয়ে ঘরের বাইরে এসে দেখল, না, কোথাও কোনো বীভৎসতার চিহ্ন নেই। শুধু অদূরে, যেখানে বড় বড় গাছে ঘেরা একটা অংশে অনেক সময় পথ চলতি সাধুরা এসে ডেরা বাঁধে, সেখানে একটা যজ্ঞবেদী, একটা মড়ার খুলি আর কিছু পোড়া কাঠকুটো পড়ে আছে। আর আছে এক নগ্ন কিশোরীর শবদেহ। একটা কাপড়ের টুকরো দিয়ে শবদেহটা ঢেকে রেখে ওরা দল বেঁধে চলল দা ঠাকুরের কাছে, ওদের একমাত্র সহায় মহানন্দ ভট্টাচার্য, যাকে ওরা দা ঠাকুর বলে ডাকে। ভট্টাচার্য মশাই ওদের মুখে সব শুনলেন, বললেন, চলো, আমি একবার জায়গাটা দেখে আসি। সব দেখে শুনে ভট্টাচার্য মশাই নিশ্চিত হলেন যে এখানে তন্ত্র সাধনা করছিল কেউ। হয়তো সাধনায় ব্যাঘাত ঘটেছে, তাই শবদেহ আর বাকি বস্তু এভাবে পড়ে আছে। এরা মূর্খ ভীতু মানুষ, সত্যি কথা শুনলে ভয় পেতে পারে। তাই তিনি বললেন, কাল কৌশিকে অমাবস্যা ছিল, কাছেই শ্মশান। এ রাতে অনেক অশরীরী নামে অধিভৌতিক ঘটনা ঘটে। ও নিয়ে ভয় পাস না তোরা। এখন জায়গাটা নদীর জল এনে ধুয়ে দে, আর দেহটা শ্মশানে নিয়ে দাহ করে নদীতে নিয়ে ঘরে যা। আমি আছি, ভয় পাস নেই। একথা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে পাউড়িরা দাহের ব্যবস্থা করতে গেলে ভট্টাচার্য মশাই বাড়িতে ফিরে এলেন। সেখানে তখন আরেক কাণ্ড। মাঠের মধ্যে পড়ে থাকা জ্ঞানহীন জন্মেজয়কে নিয়ে এসেছে চাষিরা। জ্ঞান ফিরলে তার কাছ থেকে সমস্ত ঘটনা আর তান্ত্রিকের দৈহিক বর্ণনা শুনে ভট্টাচার্য মশাই নিশ্চিত হলেন যে এ নকুলেশ্বর ছাড়া আর কেউ নয়। নকুলেশ্বর তার ছোটবেলার খেলার সাথী। এবার জন্মেজয়ের কথা থাক, আমরা বরং নকুলেশ্বরের কথা শুনি। নকুলেশ্বর ছিল এই গাঁয়েরই গরিব পণ্ডিতের একমাত্র ছেলে। তার বাবা দ্বারকেশ্বর মুখুজ্জে ছিলেন টোলের পণ্ডিত। যোগমার্গের অভ্যাস করতেন, গোষ্ঠী ছকও করতেন, সাত্ত্বিক নির্লোভ সৎ মানুষ। কৃচ্ছতা সাধন আর সরল জীবনযাপন ছিল তাঁর অভ্যাস। একমাত্র সন্তান নকুলের কোষ্ঠী বিচার করে জেনেছিলেন তার অশুভ ভবিষ্যতের কথা। ছোটবেলা থেকেই নকুলের ভোগে আসক্তি, ক্ষমতায় বিশ্বাস। যতদিন তার মা ছিলেন, সকল আসক্তি থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু নকুলের মা অল্পদিনের জ্বরে যখন গত হলেন, তখন নকুলের মাত্র 17 বছর বয়স। শ্রাদ্ধশান্তি মিটতেই সে গাঁয়ের শেষ প্রান্তে শ্মশানের সাধুদের ডেরায় গিয়ে ভিড়ল। স্কুল পালিয়ে ওদের সংসর্গ করতে শুরু করল। তন্ত্রবিদ্যা শেখার আশায় তাদের ফাইফরমাস খাটত, বদলে গাঁজা ভাং এসবের প্রসাদও পেত, আর পেত ছোটখাটো ভেলকি শেখানোর আশ্বাস। দ্বারকেশ্বরের অনেক চেষ্টাতেও তার মতি ফিরল না। এর কিছুদিন পর গাঁয়ে শুরু হলো নানা রকমের উৎপাত। প্রায়শই ছোটখাটো পোষ্যদের মরা দেহ পাওয়া যেতে লাগলো। নৃশংসভাবে মারা হতো তাদের। কেউ তাদের পিছনের পা দুটোকে দুদিকে সজোরে টেনে পেটের চামড়া মাংস ছিঁড়ে ফেলত। ফলে পেটের ভিতরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ অক্ষত অবস্থায় মাটিতে পড়ে যেত, যেন চাইলে আবার তাদেরকে মাংস চামড়া দিয়ে সেলাই করে দেওয়া যাবে। গাঁয়ের এক কসাই ভালো করে দেখে বলল, প্রতিদেরই কোনো না কোনো অঙ্গ নিখোঁজ যাচ্ছে রোজ। এই বিভৎস কাণ্ড কে করছে তা হাজার চেষ্টাতেও ধরা পড়ল না। গাঁয়ের লোকেরা বিকেল নামার আগেই তাদের হাঁস মুরগি ছাগল মায় কুকুর বেড়ালকে অবধি শোয়ার ঘরে ঢুকিয়ে নিতে লাগল। কিছুদিন পর সব থেমে গেল। লোকে ভাবল বোধহয় নিস্তার পেল। ঠিক এমনই সময় একদিন একজনের গরু মাঠে চড়তে গিয়ে আর ফিরে এলো না। বিস্তর খোঁজাখুঁজি করে তাকে দেখা গেল কোপাইয়ের পাড়ে অবশ হয়ে পড়ে থাকতে। ততক্ষণে তার দুচোখ দিয়ে পড়া জল চোখের কোণেই শুকিয়ে গিয়েছে। মাঝে মাঝেই কিসের যন্ত্রণায় যেন সে কেঁপে উঠছে। মুখময় টাটকা রক্তের দাগ।
সবাই অবাক হয়ে ভাবছে গরুর মুখে রক্ত কেন। তখনই গরুর মালিক দেখতে পেল গরুটার জিভ কেউ যেন নৃশংসভাবে কেটে নিয়েছে। এমন বীভৎস দৃশ্য দেখে সবাই ছুটে গেল দ্বারকেশ্বর পণ্ডিতের কাছে। কিন্তু তিনি তো পণ্ডিত, পুরোহিত বা গুরু নন, তাই সেভাবে সাহায্য করতে পারলেন না ওদের। সমস্ত গ্রামে আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়ল যে মানুষ একা রাস্তায় হাঁটতেও ভয় পেতে লাগল। দ্বারকেশ্বর ওদের কিছু না বললেও মনে মনে একটা সন্দেহ পোষণ করে চলেছিলেন। তিনি এটা বুঝেছিলেন এই কাজগুলো নিম্নমার্গের তন্ত্র সাধনার ক্রিয়াকলাপ। কেউ প্রথম স্তরের তন্ত্র সাধনা করে নিজেকে তৈরি করছে। নকুলের প্রতি কড়া নজর ছিল তার। তিনি নকুলের কাছাকাছি এলেই কেমন যেন একটা নোংরা আঁশটে গন্ধ পেতেন। ইদানিং নকুলের অপরিচ্ছন্নতা আরও বেড়ে গিয়েছিল। সে চুলদাড়ি কাটতে চাইত না, সারাদিন ঘুমতো আর বিকেল হলেই বেরিয়ে যেত। কখন কত রাতে সে ফিরত দ্বারকেশ্বর তা টের পেতেন না। সেদিন গাঁয়ের লোকেরা চলে গেলে তিনি নিঃশব্দে নকুলের ঘরে গিয়ে ঢুকলেন। নকুল তখন অঘোরে ঘুমোচ্ছিল। ঘরে ঢুকতেই তার নাকে একটা বিজাতীয় গন্ধের ঝাপটা লাগলো। তিনি ধুতির খুঁটে নাক ঢেকে এদিক ওদিক খুঁজতে লাগলেন। কি খুঁজছেন তিনি জানেন না, শুধু কিছু পাবেন এই বদ্ধমূল ধারণা নিয়ে তিনি খুঁজে চললেন। ফল মিলল অচিরেই। একটা কাপড়ের ঝোলার মধ্যে থেকে বেরিয়ে এলো নানা প্রাণীর নানা অটুট অঙ্গ। তার মধ্যে একটা টাটকা কাটা জিভ, সম্ভবত কালকের গরুটার। দ্বারকেশ্বর বাকরুদ্ধ হয়ে গেলেন। এক মহা অশনি সংকেত দেখতে পাচ্ছিলেন তিনি। নকুলের কোষ্ঠীর কথা মনে পড়ল তাঁর। এ ছেলে অনেক মৃত্যু আর ধ্বংসের কারণ হবে। ভোগ লালসার জন্য অনেক দূর যেতে পারে সে। নিজের কপালকে দোষ দিতে লাগলেন তিনি। ব্রাহ্মণের ঘরে একই কুলাঙ্গার জন্ম নিল। তিনি এখন কি করবেন? ঘটনার অভিঘাতে মাথা ঘুরে তিনি পড়ে যাচ্ছিলেন। দেওয়াল ধরে কোনো রকমে সামলালেন নিজেকে। কিন্তু সেই আওয়াজে ঘুম ভেঙে গেল নকুলের। তার কৃতকর্মের জিনিসগুলোর সামনে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখে ক্রূর হাসি খেলে গেল। বলে উঠল, সব যখন জেনেই গেছো, তখন এখানে আর সময় নষ্ট করো না। দ্বারকেশ্বর কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সম্বিত ফিরে পেয়ে কঠিন গলায় বললেন, আজ আজ এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তুমি। তোমাকে আমি ত্যায্য বললাম। ভুলে হয়ে বাড়িতে আর ফিরো না কোনোদিন। কথা কটা বলে দ্বারকেশ্বর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গামছা হাতে কোপাইয়ে ডুব দিতে গেলেন। বহুক্ষণ নদীর জলে স্নান করে যখন বাড়ি ফিরলেন, তখন নকুলের শূন্য ঘর হাহা করছে, একটা কুটোও পড়ে নেই। দ্বারকেশ্বর রান্নার মেয়েটিকে বললেন ঘর বাড়ি ধুয়ে পুজোর উপকরণ গোছাতে। তিনি বাস্তু শোধন করবেন। সেই যাত্রায় গাঁ থেকে সকল উপদ্রব দূর হল। বিধাতা ভ্রুকুটি করলেন। নকুল হারিয়ে গেল তার অভীষ্ট জীবনের পথে। বাড়ি থেকে বিতাড়িত নকুলের মৃত্যু হল বটে, কিন্তু নকুলেশ্বর বেঁচে রইল। সাপ যেমন পুরনো খোলস ছেড়ে নতুন খোলসে যায়, নকুলেশ্বরও তেমন সাত্ত্বিক ব্রাহ্মণ সন্তানের পরিচয় ত্যাগ করে তন্ত্র সাধনার জীবনে প্রবেশ করল। কোথায় গেল, কি করল, কেউ তার খোঁজ রাখল না। নকুলের খবর পরে নেওয়া যাবে, আজ বরং অন্য আরেক কাহিনী শুনি। বর্ধমানের রায়না গ্রাম। এখানে কিছুদিন যাবৎ এক গোলযোগ শুরু হয়েছে। মাঘ মাস, জমিদার বরদারঞ্জনের একমাত্র মেয়ে মণিমালা দুপুরের খাওয়া দাওয়া সেরে কাজের মেয়ে পান্তিকে নিয়ে ছাদে উঠেছিল রোদ পোহাতে। রায়না বর্ধিষ্ণু গ্রাম। জমিদারের অগাধ পয়সা, বিশাল দোতলা বাড়ি। অন্দর বাড়ির দোতলার বিশাল ছাদ, তাতে উঁচু পাঁচিল দেওয়া। পশ্চিমের ছাদে বসে ১৩ বছরের মণি তার কোমর ছাপানো লম্বা চুল শুকাচ্ছিল।
পান্তি তার পাশে বসে শুকনো জামাকাপড় তুলে ভাঁজ করছিল। হঠাৎ মণি দেখল পশ্চিমের বাউড়ের দিক থেকে একটা নারকেল গাছের ডাল তীব্র বেগে উড়ে আসছে। মেঘ নেই, ঝড় নেই, এ কেমন ব্যাপার? ভাবতে ভাবতে সেই ডাল তার দুহাতের মধ্যে এসে গেল। মণি ভয়ানক ভয় পেয়ে পান্তি বলে চিৎকার করে উঠতেই ডালটা তার হাত ছুঁয়ে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে পান্তিও ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই আওয়াজে বাড়ি শুদ্ধ লোক ছুটে উপরে এসে দেখল মণি থরথর করে কাঁপছে, আর পান্তি মণিকে চেপে ধরে কেঁদে বাড়ি মাথায় করেছে। অজ্ঞান হয়ে যাওয়া মণিকে কোলে করে ঘরে নিয়ে এসে শুইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার চরম বিকার শুরু হলো, সাথে তীব্র জ্বর। এদিকে জমিদার বাড়ির অনতি দূরে হরিচরণের একটেরে মাটির দালানে তখন আর এক হুলুস্থুলু কাণ্ড। হরিচরণের জন্মরুগ্ন ছেলেটি উঠোনে বাড়ির ছাগলছানাটাকে নিয়ে খেলছিল। কোথা থেকে এক নারকেল গাছের ডাল এসে পড়ে সেই উঠোনে, আর ছাগলটা দাপাদাপি করতে করতে মরে যায় ছেলেটির কোলে। রুগ্ন ছেলে ওই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ল। হরিচরণ জমিদার বাড়ির খাস চাকর, সে তখন গরুগুলোকে জাবনা দিচ্ছিল। এই খবর শুনে কর্তামাকে বলে তড়িঘড়ি বাড়ির দিকে ছুটল সে। জমিদার বরদারঞ্জন তখন বাড়িতে ছিলেন না, কাজে গিয়েছিলেন পাশের গাঁয়ে। বাড়ি ফিরে সব শুনেই প্রথমে গেলেন মেয়েকে দেখতে। তখন সন্ধেবেলা, মস্ত বড় ঘরে উঁচু পালঙ্কে তার একমাত্র মেয়ে মণি শুয়ে আছে। ঘরের কোণে টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছে। অত বড় ঘরে তাতে আলোর চেয়ে আঁধারই বেশি। সেই আলো আঁধারিতে তিনি দেখলেন যেন অসংখ্য ছায়ামূর্তি দেওয়ালে ছাদে হেঁটে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে। কত রকম তাদের চেহারা, বেঁটে, মোটা, লম্বা, রোগা। তার শরীরটা কেঁপে উঠল। এ কিসের সংকেত? মণি নেতিয়ে পড়ে আছে বিছানায়, ওষুধ দেওয়া হয়েছে, এখন জ্বরও নেই, সে ঘুমিয়ে আছে। বরদারঞ্জন চিন্তিত মুখে বেরিয়ে এসে বাড়িতে বসলেন। হরিচরণকে ডেকে ছেলের খবর নিলেন। কবিরাজ মশাই মণিকে দেখে বরদারঞ্জনের সঙ্গে কথা বলতে এলেন। বরদারঞ্জন বললেন, ব্যাপারটা কি হলো কিছু বুঝলে কবিরাজ? এখনো কিছু বুঝছি না, তবে এমন মাঘের দিনে একটা আস্ত নারকেলের ডাল উড়ে আসে কিভাবে? আবার মনিকে কেমন দেখলে বলো তো? শরীরে এখন আর তেমন কিছু নেই, তবে ভয় পেয়েছে যথেষ্ট। একটু চোখে চোখে রাখবেন। আর হরির ছেলেটা? সেও তো একই ব্যাপার, শরীর সেরে যাবে, ভয়টা যেতে সময় লাগবে। কবিরাজ বাড়ি ফিরে গেলেন। মণি প্রতিদিন রাতে বরদারঞ্জনের মা ভামিনী দেবীর কাছে শোয়। সেদিনও শুয়েছে। তখন কত রাত জানা নেই। হঠাৎ ভামিনী দেবীর ঘুম ভেঙে গেল খুট করে একটা আওয়াজে। তাকিয়ে দেখেন মণি টলমল পায়ে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। তার আলুথালু শাড়ির আঁচল লুটিয়ে রয়েছে মাটিতে। লম্বা চুলের বেশিটাই কপালের সামনে দিয়ে নেমেছে। হাত দুটো কাঁধের পাশ দিয়ে কেমন যেন আলগা হয়ে ঝুলছে। ভামিনী দেবী ভয়ার্ত স্বরে ডেকে উঠলেন, দিদি, কোথায় চললি? মণি যেন শুনতেই পেল না সে কথা। ভামিনী দেবী তাড়াতাড়ি বিছানা ছেড়ে দৌড়ে গেলেন মণির কাছে। তার হাতটা ধরে টানতেই মণি ঘুরে তাকালো তার দিকে। উফ, সে কি ভয়ানক চাউনি! ভামিনী দেবী ভয়ে তার হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেলেন দুহাত। 13 বছরের কিশোরীর চোখে এ যে 40 বছরের ক্রূর নৃশংস দৃষ্টি। পিঙ্গল মণি বসানো গোলাকার ক্ষুদ্র চোখে যেন এক রাশ বিরক্তি। অথচ মণিমালার আয়ত চোখের তারা যে কালো তা স্পষ্ট মনে আছে ভামিনী দেবীর। তাহলে এ কার চোখ? মণি বারান্দা পেরিয়ে, উঠোন পেরিয়ে গোয়ালের দিকে চলে গেল। চারিদিকে কেমন যেন একটা তীব্র বাতাসের হিস হিস শব্দ উঠল, অথচ হাওয়া বইল না। ভামিনী দেবী চিন্তায় আতঙ্কে জ্ঞান হারালেন। ভোরবেলায় খেন্তিঝি কাজ করতে এসে
কর্তামাকে বারান্দায় পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলো। সেই আওয়াজে সবাই দৌড়ে এসে ভাবল বাইরে যেতে গিয়ে কর্তামা হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছেন। ভামিনী দেবীকে তুলে ঘরে নিয়ে শুইয়ে মুখে চোখে জল দিতে তিনি চোখ মেলে তাকালেন, জিজ্ঞাসা করলেন, দিদি কই? বরদারঞ্জন বললেন, সে তো ঘুমোচ্ছে তোমার পাশে। এ কি, তোমার কি হয়েছিল বলো তো? ভামিনী দেবী সে কথার উত্তর দিলেন না। তাকিয়ে দেখলেন মণি অন্যদিকে পাশ ফিরে ঘুমোচ্ছে। তারপর বললেন, রাতে বাইরে যাব বলে একটু উঠেছিলাম, বোধহয় তখনই মাথাটা ঘুরে গেছে। তোমরা যাও, আমি একটু ঘুমাবো। সবাই চলে যাওয়ার পর ভামিনী দেবী ভাবছেন যে তিনি কি তাহলে রাতে স্বপ্ন দেখলেন? তিনি বাইরে পড়েছিলেন কেন? রাতের দৃশ্যটা মনে পড়তেই তাঁর গায়ে কাঁটা দিয়ে উঠল। এদিকে গোয়াল থেকে খেন্তির আর্তনাদ শুনে সবাই ছুটে গেল সেখানে। দেখল কালী গাইয়ের যে বাছুরটা গত সপ্তাহে হয়েছে সেটা মরে পড়ে আছে। কেউ তার পেট চিরে নাড়ি ভুঁড়ি টেনে বার করেছে। এরকম অসম্ভব কাণ্ড এ গায়ে কখনো ঘটেনি। খবরটা রটতে বেশি দেরি হলো না। দলে দলে লোক দেখতে এলো আর শিউরে উঠল। বরদারঞ্জন সব দেখে গভীর চিন্তায় মগ্ন হলেন। দুদিন আগে জমিদারির কাজ সেরে ফেরার সময় বাঁওড়ের ধারে শ্মশানে তান্ত্রিকের মতন একজনকে দেখেছেন। কবে এলেন, কোথা হতে এলেন কে জানে, খোঁজ নিতে হবে একবার। ইতিমধ্যেই মনির ঘুম ভাঙল। সে দেখল শরীরটা বেশ ভালো লাগছে আজকে। উঠে চোখ মুখ ধুতে গিয়ে অনুভব করল ঠোঁটের পাশটা কেমন যেন চড়চড় করছে। হাত দিয়ে দেখে কি যেন একটা শুকিয়ে আছে, লাল লাল গুঁড়ো গুঁড়ো কিছু। এরপরে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। কিছুদিন পরপরই গাঁয়ের বেশ কটা গরু ছাগল মারা পড়ল একইভাবে। সন্ধে হলেই গাঁয়ের পথে আর লোক হাঁটে না, যে যার দরজায় শক্ত করে খিল এঁটে দেয়। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে জমিদারের কাছে সবাই দরবার করল রাত পাহারার জন্য। নিশ্চয়ই কোনো বড় জন্তুর আগমন ঘটেছে গাঁয়ে, কিন্তু পাহারা কে দেবে? সন্ধ্যা হলেই পরিবেশটা কেমন যেন বদলে যায়, বাতাসটা কেমন যেন ভারী হয়ে ওঠে। কারা যেন ফিস ফিস করে কথা বলে। মাঝরাতে পোষা জীবগুলো কেমন যেন অশান্ত হয়ে ওঠে। রাতে মনির সাথে ভামিনী দেবী তো শুতেনি। সেই রাতের পর থেকে পান্তিও ওই ঘরের মেঝেতে শোয়। প্রতি রাতেই ভামিনী দেবী জেগে থাকার চেষ্টা করেন, কিন্তু রাত 12টা বাজলেই কি এক অজানা প্রভাবে তিনি গভীর ঘুমে তলিয়ে যান। পরের দিন সকালে দেখেন মণি শান্ত হয়ে ঘুমোচ্ছে। সত্যিকারের ভয় পেলেন যখন পরপর দুদিন সকালে খেয়াল করলেন মনির ঠোঁটের পাশে লাল শুকনো রক্তের মতন কিছু লেগে আছে। এদিকে পরের পর পোষ্যদের নৃশংস মৃত্যুর খবরও আসছে। তিনি বুঝলেন গুরুদেবের শরণ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। বরদারঞ্জন মায়ের কথা শুনে গুরুদেবকে আনতে লোক পাঠালেন। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটল। গুরুদেব আসার আগের দিন রাতে হরিচরণ বেগ সামলাতে না পেরে বাইরে বেরিয়েছিল। সে দেখে একটা ছায়ামূর্তি তার পাশের বাড়ির ছাগলের খোঁয়ার থেকে বেরিয়ে যাচ্ছে। সে প্রাণের মায়া ত্যাগ করে তার পিছু নেয়। একসময় ওই ছায়ামূর্তি জমিদার বাড়ির অন্দরমহলে ঢুকে পড়ে। হরিচরণ তারপর বাড়ি ফিরে যায়। পরের দিন সব শুনে ভামিনী দেবী আরও চিন্তায় পড়ে যান। গুরুদেব আসার পর ভামিনী দেবী মণিকে নিয়ে তার কাছে গেলেন। গুরুদেব তীব্র চোখে দেখতে লাগলেন মণিকে। ভামিনী দেবী দেখলেন শান্ত মণির চোখটা হঠাৎ বদলে গেল সেই রাতের মতো, আবার ঠান্ডাও হয়ে গেল। মণিকে নিয়ে যেতে বলে গুরুদেবকে সব খুলে বললেন তিনি, যা আর কাউকে বলে উঠতে পারেননি। গুরুদেব সব শুনলেন, শুনে বললেন, কাল পঞ্চাঙ্গ সস্তায়ন করব, আর সেই সময় মণিকে ঘরে আটকে রেখো।
কোনোভাবেই যেন বেরোতে না পারে। গুরুদেব বয়সে নবীনই বলা চলে, বছর ৩৫ তার বয়স। নাম মহানন্দ ভট্টাচার্য। বংশানুক্রমে তাঁরা এ বংশের কুলগুরু। আগে প্রতিবার বাবা দয়ানন্দ ভট্টাচার্যের সঙ্গে এলেও এই প্রথম একা এসেছেন। তিনি আসার সময়ে শ্মশানে এক চেনা মুখ দেখে এসেছেন। এত বছর পরে দেখা, তবু চিনতে ভুল হয়নি তাঁর। সে নকুলেশ্বর। পরের দিন দুপুর থেকে শুরু হলো পঞ্চাঙ্গ সস্তয়ন। মণি ঘরে বন্ধ। গুরুদেব তার আর নিজের শরীর বন্ধন করে রেখেছেন, বাড়িও বন্ধন করেছেন। যত সন্ধ্যা ঘনাতে লাগলো, তত হাওয়া বইতে শুরু করল। গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো। মণি ঘরের ভেতর অস্থির হয়ে উঠতে লাগলো। এদিকে বাড়ির চারপাশে তেলের প্রদীপ জ্বালানো হয়েছে। গুরুদেব তাঁর ভরাট স্বরে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। ওম বিষ্ণুরম অদ্বৈতাদি শ্রী দুর্গা প্রীতিকাম অষ্টোত্তর শতসংখ্যকং ওম দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা মন্ত্রজপ কর্মহং করিষ্যামি। ওম দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা ওম দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা ওম দুর্গে দুর্গে রক্ষণি স্বাহা। ক্রমশ অন্ধকার নেমে আসতে থাকল। হাওয়া বেগবান হতে থাকল। পচা মাংস আর মলমূত্রের গন্ধে আকাশ বাতাস এমন দূষিত হল যে লোকে অসুস্থ বোধ করে ঘরে দৌড় দিল। কেবল গুরুদেব, ভামিনী দেবী আর বরদারঞ্জন অবিচল বসে রইলেন। এভাবে রাতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রহর কাটল। ঘরের মধ্যে মণি অসীম শক্তির বলে ছোটাছুটি করে জিনিস ভাঙচুর করতে লাগল। রাতের চতুর্থ প্রহরে আস্তে আস্তে চারিদিকের প্রতিগন্ধ কমে এলো। ঠান্ডা হাওয়া বইতে লাগল। ওদিকে মণিও শান্ত হয়ে নেতিয়ে পড়ল। গুরুদেব যজ্ঞের আগুনে জল ছিটিয়ে পুজো সমাপ্ত করলেন। পরের দিন গুরুদেব বিদায় নেবেন। এমন সময় গাঁয়ের কিছু প্রান্তিক প্রজা এসে জানালো, কাল শ্মশানে রাতভর খুব তাণ্ডব চালিয়েছে কেউ বা কারা। ওরা ভয়ে বেরোয়নি। আজ সকালে গিয়ে দেখে লণ্ডভণ্ড শ্মশান আর সেই তান্ত্রিক বাবা উধাও। ভামিনী দেবী এর কারণ জানতে চাইলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন, মণিকে আধার করে কেউ নিম্নমানের পিশাচ সাধনা করতে চেয়েছিল। সেই উদ্দেশ্যে গাছ চালিয়েছিল। গাছ যার গা স্পর্শ করবে সেই হবে তার আধার। আরে তো প্রাণী হত্যা কি করলো? ভামিনী দেবী জানতে চাইলেন। এই সাধনায় প্রতিদিন অপকর্ম করে পিশাচদের সন্তুষ্ট রাখতে হয়। মণির মাধ্যমে ওই তান্ত্রিক তাই করছিল। হা ভগবান, মণি! তবে এবারের মতো আর ভয় নেই। আর যে জায়গায় এরা বাধাপ্রাপ্ত হয়, সাধারণত আর তারা সেখানে সাধনা করে না। তাই তুমি নিশ্চিন্ত থাকো মা। মহানন্দ ভট্টাচার্যের সেই শেষ দেখা নকুলেশ্বরের সাথে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ 20টা বছর। হ্যাঁ, বর্ধমানের রায়নার সেই ঘটনার পর কেটে গিয়েছে 20টা বছর। এর মধ্যে দামোদর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কঙ্কালীতলার ঘটনায় নকুলেশ্বর আবার মহানন্দ ভট্টাচার্যের স্মৃতিতে ফিরে এসেছে। আর জন্মেজয়ের পিশাচ সাধনা দর্শনের পর বেশ কয়েক মাস কেটে গিয়েছে। যে নকুলেশ্বর সাধনায় অসফল হয়ে কঙ্কালীতলা ছাড়ল, সেই নকুলেশ্বরের কথাই বরং শুনি এখন। নকুলেশ্বর বর্তমানে করিমপুরের কাছে স্বরূপগঞ্জে আশ্রয় নিয়েছে। জলঙ্গি যেখানে ভাগীরথীতে মিশেছে, সেখানকার মহাশ্মশানে বাস করছে সে। আজ 35 বছর সে ঘর ছেড়েছে। জীবনের প্রথমে এক তান্ত্রিকের সান্নিধ্যে এসে তার জীবনের পথটাই বদলে গিয়েছিল। সেই তান্ত্রিক কর্ণপিশাচী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। যেমন ছিল তাঁর ক্ষমতা, তেমন তাঁর ভবিষ্যৎবাণী। কিশোর নকুলের চোখ আর মন তাতে ধাঁধিয়ে গিয়েছিল।
দ্বারকেশ্বর মুখুজ্জের ঘরে সর্বদাই ভোগের টানাটানি আর ত্যাগের বাড়বাড়ন্ত তাকে অবুঝ বয়সে এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য করেছিল যে পিশাচ সাধনা তাকে করতেই হবে। সে এই সাধনার গূঢ় অর্থ কোনোদিনই বুঝতে চায়নি। সে চেয়েছিল শুধু ক্ষমতা, যা তাকে জনমানসে উচ্চাসনে পৌঁছাবে। মা মারা যেতে সে পথ সহজ হয়ে গেল। বাবার সাথে কোনোদিনই তার সখ্যতা ছিল না, ভয়ও পেত তাকে যথেষ্ট। প্রথম দিকের কর্মকাণ্ড যখন বাবার চোখে ধরা পড়ে গেল, তখনই সে বুঝেছিল ও বাড়ি তাকে ছাড়তে হবে। ছাড়তে আর হলো না, বাবাই তাড়িয়ে দিলেন। তারপরে এত বছর কত যে তান্ত্রিকের শিষ্যগিরি করেছে সে, তার ইয়ত্তা নেই। এত বছর ধরে অনেক ত্যাগ করেছে সে, নিজেকে যতটা সম্ভব অপরিচ্ছন্ন করে তুলেছে। সাধনার কারণে মলমূত্রও খেয়েছে, মরা মানুষের পচা মাংস খেতেও দ্বিধা করেনি। একটু একটু করে নিজেকে তৈরি করেছে। কখনো বিফল হয়েছে, কখনো সফলও হয়েছে। এখন অনেক পিশাচই তার বশীভূত, কিন্তু শেষ ধাপ আজও অধরা রয়ে গিয়েছে। গত কৌশিকী অমাবস্যাতেই সে সিদ্ধি পেতে চলেছিল, কিন্তু এক অর্বাচীন তার সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেয়। সেই দিনই তাকে শেষ করে দিতে পারত সে, যদি সে যজ্ঞবেদীর সীমানায় থাকত। সেদিন দেবী উপস্থিত হয়েও ফিরে যান। তারপর থেকে আজ 1 বছর ধরে তাকে খুঁজতে খুঁজতে মাত্র 1 মাস হল তার সন্ধান সে পেয়েছে। তার অনুগত পিশাচি খবর এনেছে। নাম জন্মেজয়, বাড়ি বর্ধমান। বর্তমানে সে এখানেই বাস করছে, তাই নকুলেশ্বরও এখানে উপস্থিত হয়েছে। এবার সাধনায় বসলে এর সব তার চাই, নইলে মধ্যপথে নষ্ট হয়ে যাওয়া সাধনা সে আর কোনোদিন শেষ করতে পারবে না। কিন্তু আজ 1 মাস ধরে চেষ্টা করেও তাকে কোনোভাবেই সে ছুঁতে পারছে না। কেউ তার দেহ বন্ধন করে রেখেছে। কে করেছে, কেন করেছে, সে কিছুই বুঝতে পারছে না। তাহলে তার কি কোনো প্রতিপক্ষ রয়েছে? তাকে বোধহয় সাবধান থাকতে হবে। এদিকে জন্মেজয় বেশ কিছুদিন হলো একটা অস্বস্তি বোধ করছে। যে বাড়িতে সে থাকে সেখানে কিছু উপদ্রবের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে সে টের পাচ্ছে সে ছাড়াও এ বাড়িতে আরও কারা যেন রয়েছে। তাদের সে দেখতে পায় না ঠিকই, কিন্তু অস্তিত্ব অনুভব করতে পারে। 1 মাস আগেও এখানে এরকম কিছু ছিল না। হঠাৎ এরা কোথা থেকে এলো, কেন এলো, কিছুই বুঝে উঠতে পারছে না জন্মেজয়। এরা তার চলার পথে বাধা সৃষ্টি করে, খাবারে নোংরা মিশিয়ে রাখে, অযথা পরিষ্কার ঘরে ধুলো ময়লা ছড়িয়ে দিয়ে যায়। সরাসরি তার কোনো ক্ষতি করে না, অথচ তাকে স্বস্তিতেও থাকতে দেয় না। কি করবে বুঝতে না পেরে সে একটা চিঠি লিখল গুরুদেব মহানন্দ ভট্টাচার্যকে। জন্মেজয় সেই যে কঙ্কালীতলা থেকে বাড়ি ফিরেছিল, তারপর আর গুরুদেবের সাথে তার দেখা হয়নি। মাস 6 পরেই সে করিমপুরের স্বরূপগঞ্জে স্কুলের চাকরি নিয়ে চলে আসে। এর মধ্যে
ব্যস্ততা তুঙ্গে উঠেছে। যজ্ঞবেদী প্রস্তুত করা হচ্ছে। এবার সে পঞ্চমুণ্ডির আসনে বসবে ঠিক করেছে। উপযুক্ত গাছের তলায় তা তৈরি হচ্ছে। এর জন্য প্রয়োজনীয় 5টি মাথা শনিবার বিকালের মধ্যেই জোগাড় হয়ে যাবে। বিষধর সাপ, হনুমান, শিয়াল, চণ্ডাল আর অপঘাতে মৃত মানুষের মাথা, এই 5টি কাটামুন্ডু লাগবে। আসনের তলায় 5 কোণায় সেগুলোকে পুঁতে দিতে হবে। তার ওপরে বেদি তৈরি করে বসবে নকুলেশ্বর। শনিবার 24 ঘন্টায় 4 বার ভাত, মাংস, মদ দিয়ে খাবার নিবেদন করতে হবে পিশাচদের, তবেই তারা সন্তুষ্ট হবে। সমস্ত জোগাড় হয়েছে। শনিবার রাতে নকুলেশ্বর কঠিন সাধনায় বসবে। শুক্রবার জন্মেজয় স্কুলে যায়নি। সারা দিন দরজা জানলা বন্ধ করে ঘরে রয়েছে। আজ শনিবার। সারা রাত দুশ্চিন্তায় সে ঘুমোয়নি। ভোররাতে তার দরজায় কে কড়া নাড়তে থাকল। অনেকক্ষণ ভয়ে সে উঠল না। কি জানি সেই অশরীরীরা নাকি। সে বিছানায় সিঁটিয়ে বসে রইল ততক্ষণ, যতক্ষণ না বাইরে থেকে গুরুদেবের গলায় জন্মেজয়ের ডাক শুনতে পেল। গুরুদেবের গলা শুনে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল সে। তার পায়ে পড়ে সে কাঁদতে থাকল। মহানন্দ ভট্টাচার্য তার মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন। জন্মেজয়ের কাছ থেকে বর্তমানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনলেন তিনি মন দিয়ে। তারপর বললেন, আজ উপোস রাখো, অনেক কাজ আছে তোমার। আমিও উপবাসে থাকব। আমায় এখন কলঘর দেখাও, স্নান করে আসি। হ্যাঁ, তুমিও স্নান করে এসো। আমি তারপর একবার শ্মশান ঘুরে আসব। এসে বলবো, যতক্ষণ না আসি জপ করো। মনটাকে তৈরি করতে হবে বাবা, আজ তোমার অনেক কাজ। জন্মেজয় গুরুদেবের কথা মতন সমস্ত কাজ করল। গুরুদেব শ্মশানে গেলে সে স্নান সেরে গুরুদেবের বলে দেওয়া মন্ত্র জপ করতে বসল। বেলা শেষে গুরুদেব ফিরে এসে জন্মেজয়কে বললেন, যা বলছি মন দিয়ে শুনবে। আমি চিঠি পেয়ে তোমার কোষ্ঠী গণনা করে দেখেছিলাম, সমূহ বিপদ তোমার সামনে। প্রাণহানির যোগ রয়েছে। সময় নষ্ট না করে তাই রওনা হই এখানে আসবো বলে। সেই কারণে উত্তর দিইনি। মনে সন্দেহ ছিল নকুলেশ্বর এত সহজে তার সাধনায় বাধা সৃষ্টিকারীকে ছাড়বে না, কিন্তু এত তাড়াতাড়ি সে তোমার খোঁজ পেয়ে যাবে এ আমি ভাবিনি। তবে আমার ভাবা উচিত ছিল এদের অনুগত পিশাচ থাকে, যে বা যারা তান্ত্রিকের কাজগুলো করে দেয়। সম্ভবত এরাই তোমাকে বিরক্ত করছিল। তোমার দেহবন্ধন আছে তাই ক্ষতি করতে পারেনি। কিন্তু আজ নকুলেশ্বর আবার কর্ণপিশাচী তন্ত্র সাধনায় বসবে। তার জোগাড় যন্ত্র আমি দেখে এলাম। তার প্রভাব তোমার উপর পড়বে। ও তোমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তুমি ঠেকাতে পারবে না, কারণ আজ সে পঞ্চমুণ্ডির আসনে বসবে। সে অসীম বলে বলিয়ান হয়ে উঠবে সেখানে বসে। গুরুদেব, গুরুদেব, তবে আজই আমার শেষ দিন। গুরুদেব, গুরুদেব, আজই আমার তবে শেষ দিন। আজই আমার তবে শেষ দিন গুরুদেব। কান্নায় ভেঙে পড়ল জন্মেজয়। না না বাবা, এত ভেঙে পড়ো না। শুভ দিনে অমৃত যোগে তার জন্ম। ইষ্ট দেবতার আশীর্বাদ আছে তোমার উপরে। তুমি অসাধ্য সাধন করতে পারবে। কিন্তু গুরুদেব, আপনি তো বললেন সে আমাকে টেনে নিয়ে যাবে। শোনো জন্মেজয়, তন্ত্র সাধন আমি করিনি বটে, কিন্তু পড়েছি অনেক। তন্ত্র সাধনায় সব সময় পিশাচদের, যক্ষিণীদের তুষ্ট রাখতে হয়। যদি কোনো অনাচার হয় তবে এই অনুগত পিশাচের হাতেই সেই তান্ত্রিকের মৃত্যু হবে। আমাদের এই সুযোগ নিতে হবে জন্মেজয়, কারণ নকুলেশ্বর তার সাধনা ভালো কাজে লাগাবে না। তাকে সফল হতে দেওয়া যায় না।
আমি চিরকাল বাঁচব না, তখন তোমায় কে বাঁচাবে? এরা বড় প্রতিহিংসা পরায়ণ হয়। কিন্তু আমি পিশাচ সাধকের সঙ্গে কিভাবে লড়বো? একটা অনিয়ম ঘটাতে হবে জন্মেজয়, একটা অনিয়ম ঘটাতেই হবে। সেটা তোমাকেই করতে হবে। ভয় পেও না, আমি মহামৃত্যুঞ্জয় কবচ এনেছি তোমার জন্যে, তা তোমাকে পরিয়ে দেব। সে টানার আগেই তুমি সেখানে যাবে। বাকি সব আমি তোমাকে শিখিয়ে দেব। একটু দূরে আমি থাকবো। ভয় পেও না, ভয় পেও না। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। জন্মেজয় গুরুদেবের কথা মতো শ্মশানের কালী পুজোর কাছে গিয়ে বসল। সারাদিন উপোস করে আছে সে, অঞ্জলি দেবে। শ্মশানের অনতিদূরে একটু আলো অন্ধকারে নকুলেশ্বর তার সাধনাস্থল সাজিয়েছে। নদীতে স্নান করতে যাওয়ার উদ্যোগ করছে। জন্মেজয় লক্ষ্য রাখছে সব। একটু দূর থেকে লক্ষ্য রাখছে আরেকজন, মহানন্দ ভট্টাচার্য। নকুলেশ্বর স্নানে রওনা হল। পাহারায় রইল তার এক চেলা। নকুলেশ্বর স্নান সেরে যজ্ঞবেদীর সামনে এসে বসল। পুজো শুরু করল সে। ঘন ঘন মন্ত্রোচ্চারণ করতে লাগল। ওম হেম কর্ণপিশাচি মেম করণে কথায় হুম ফট স্বাহা। ওম হ্রিম কর্ণপিশাচি মেম করণে কথায় হুম ফট স্বাহা। চারিদিকের পরিবেশ দ্রুত বদলাতে থাকল। প্রবল হাওয়া বইতে থাকল সাধনাস্থলকে ঘিরে। পুতিগন্ধে ভরে যাচ্ছে চতুর্দিক। অমাবস্যার অন্ধকারকে শতগুণ বাড়িয়ে তুলেছে যজ্ঞের লেলিহান শিখা। শত সহস্র জীব বার করে সেই আগুন যেন সমস্ত শুভ, সমস্ত ন্যায়কে চেটে চেটে তুলে নিচ্ছে নিজের অগ্নিময় কুণ্ডে। ধীর পায়ে জন্মেজয় এসে দাঁড়ালো যেখানে আসন তৈরি করছে নকুলেশ্বরের সেই চেলা। মরা মাথাগুলোকে মাটি খুঁড়ে সাজাচ্ছে সে। জন্মেজয় যেন ঘোরের মধ্যে রয়েছে। সেইভাবেই বসে পড়ল প্রস্তুত হতে থাকা আসনের কাছে। তাকে দেখে চেলাটি দ্রুত মুন্ডগুলো মাটির তলায় ডুবিয়ে দিল। জন্মেজয়ের গা গুলিয়ে বমি আসছে। সারাদিনের উপবাসে ক্লান্ত শরীর, আতঙ্কে বিপর্যস্ত মন, আর তারপর এই অভাবনীয় দৃশ্য আর অসহ্য নারকীয় গন্ধ তাকে পাগল করে তুলল। ইচ্ছে হলো ছুটে পালিয়ে যায়, কিন্তু তাতে তার বিপদ তো কাটবে না। না জেনে কি বিষম বিপদেই না সে পড়েছে। অনন্য পায় হয়ে শক্ত হয়ে বসে রইল সে। এদিকে আর চোখে জন্মেজয়কে দেখে নকুলেশ্বর উল্লসিত হয়ে উঠল। তার মন্ত্রে তাহলে কাজ হয়েছে, তার মন্ত্রে তাহলে কাজ হয়েছে। আরো জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলো নকুলেশ্বর। যজ্ঞ শেষ করেই পঞ্চমুণ্ডির আসনে বসবে সে। মাঝে মাঝেই মদ ঢালছে সে গলায়। এ সাধনার এক প্রধান উপকরণ হলো মদ। আসন তো প্রায় তৈরি। জন্মেজয় দেখে নিয়েছে তার খুব কাছের দিকটায় চেলা হনুমানের মাথাটা পুঁতেছে। আসন তৈরি শেষ করে চেলাটা গেল নদীর দিকে। এই সুযোগ, এই তো সুযোগ। নকুলেশ্বর পিছন ফিরে যজ্ঞে ঘি ঢালছে। দ্রুত হাতে কোমরের কাছ থেকে একটা নতুন খন্তা বের করল জন্মেজয়। প্রচণ্ড ক্ষিপ্রতার সাথে হনুমানের মাথাটা বের করে আনলো। তারপর সেটা গড়িয়ে দিল পিছনের ঢালু দিকে। কোনো বাধা না পেলে সেটা নদীর জলেই পড়বে। তাই যেন পড়ে ঠাকুর, তাই যেন পড়ে। মনে মনে ইষ্ট দেবতার স্মরণ নিল জন্মেজয়। এ কাজ করতে তার হাত কাঁপছে, বমি আসছে। মনে হচ্ছে বুঝি বা জ্ঞান হারাবে সে। তাড়াতাড়ি মাটি দিয়ে জায়গাটা আগের মতন করে দিল। এবার পালাতে হবে। জন্মেজয় নকুলেশ্বরকে ভালো করে দেখে নিয়ে নিঃশব্দ পায়ে হাঁটতে লাগলো কালী মন্দিরের দিকে। সেখানে গুরুদেব আছেন। যজ্ঞ শেষে নকুলেশ্বর উঠলেন আসন থেকে। এবার বসবেন পঞ্চমুণ্ডির আসনে। তাকিয়ে দেখলেন জন্মেজয় নির্দিষ্ট জায়গায় নেই। চোখ দিয়ে খুঁজতে থাকলেন তাকে। ওই তো, ওই কালী মন্দিরের চাতালে বসে আছে। থাক, বসে থাক এখন, সময় মতো তাকে তো আসতেই হবে এখানে। পঞ্চমুণ্ডির আসনে বসে নকুলেশ্বর প্রথমে দেহশুদ্ধি করলেন।
তারপর শরীর বন্ধন। আসনে বসে শুরু করলেন জপ। কিন্তু এ কি হচ্ছে? কে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে আসন থেকে? সে যত শক্তি দিয়ে বসার চেষ্টা করল, ততই প্রতিরোধ প্রবল হতে লাগল। প্রবল হাওয়া এখন ঝড়ে পরিণত হয়েছে। আশেপাশের গাছের ডাল ভেঙে উড়ে আসতে লাগলো নকুলেশ্বরের দিকে। আকাশ চিরে বিদ্যুৎ চমকাতে লাগল। কালী মন্দিরে বসে থাকা সবাই অবাক হয়ে দেখল, যা কিছু ঝঞ্ঝা চলছে সবই নকুলেশ্বর তান্ত্রিককে ঘিরে। ভয়ে সবাই মন্দিরের ভিতরে ঢুকে দাঁড়ালো। হঠাৎ বিষম শব্দে বজ্রপাত হলো। সাথে সাথে নকুলেশ্বরের গলায় ভয়ঙ্কর আর্তনাদ কানে এলো। সবাই তাকিয়ে দেখল, একটা আগুনের গোলা সাধনাস্থলে গড়াগড়ি খাচ্ছে, আর শব্দে আকাশ বাতাস বিদীর্ণ করে ফেলছে। একটু পরে সব নীরব আর স্বাভাবিক হয়ে গেল। কোথাও কোনো ঝড় বাদল কিছু নেই। সাধনাস্থলে সবাই যেতে ভয় পেলেও মহানন্দ ভট্টাচার্য এগিয়ে গেলেন। তখন নকুলেশ্বর মৃত্যুর পথে। মহানন্দ বললেন, নকুল, নকুল, আমি মহানন্দ, চিনতে পারো? চিনতে পারি মহানন্দ। এই কাজ কি তুমি করলে? না নকুল, আমি নিজে হাতে কিছু করিনি। হ্যাঁ, তবে আমি না করলে তুমি এক নিরীহ প্রাণ নিতে। সে আমি কেমন করে সহ্য করি বলো? যা করার তোমার অনুগত পিশাচ করেছে। তোমার অনিয়ম হয়েছে নকুল। বাবার কথাই সত্যি হলো মহানন্দ। আমার অপঘাতে নৃশংস মৃত্যুর কথা বাবা গোষ্ঠীতে লিখেছিল। নকুলেশ্বর মারা গেল, অপঘাতে মৃত্যু। তাই মহানন্দ তাকে জলে ভাসিয়ে নদীতে স্নান করে জন্মেজয়ের বাড়ি ফিরলেন। পরের দিন গুরুদেব বাড়ি ফিরবেন, তার আগে জন্মেজয় তাকে জিজ্ঞেস করল, গুরুদেব, কে মারল তান্ত্রিককে? আর কেনই বা মারল? পঞ্চমুণ্ডির আসনে অনিয়ম হয়েছে সেটা নকুলেশ্বর না জেনেই সাধনা করতে বসেছিল। যক্ষিণী তা সহ্য করেনি, সেই মেরেছে নকুলেশ্বরকে। এই জন্যই কর্ণপিশাচী তন্ত্র সাধনা বড়ই ভয়ানক। একটু ত্রুটিও জীবন নিতে পারে। যাই হোক, তোমার আর ভয় নেই। আমি শরীর বন্ধন খুলে দিলাম। এবার স্বাভাবিক জীবনযাপন করো।